হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করি, কেননা এইটা সেটা না আমার প্রবলেম লেগেই থাকে। তো সেরকমভাবে আজকে করব কালকে করব এই বলে না করা হচ্ছে না। আর এতদিন তো রেস্টে ছিলাম, মেয়েদের স্কুল ছিল না, বন্ধ ছিল। আর গত 1 তারিখ থেকে স্কুল খুলে দিয়েছে। তারপর তো আমি আমার রুটিন শুরু করে দিয়েছি, আবার সেই সকাল সকাল ওঠা। যে কদিন স্কুল বন্ধ ছিল একটু দেরিতে উঠতাম আর কি ঘুম থেকে, 6টা 6:30টার মধ্যে, সেটাই আর কি দেরি। আর আজকে তো স্কুল আছে, আর কয়েকদিন থেকে স্কুল চলছেই, ওরা স্কুলে যাচ্ছে, আমিও আমার মতো সকাল সকাল ওঠা শুরু করে দিয়েছি আবার। তো এখন না ঘড়িতে বাজে 5টা 10, আর আমি উঠে বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি। কারণ মেয়েদের স্কুল আছে, স্কুলের অনেক তোড়জোড় থাকে সকালবেলা। আর সকাল দিকটা না বেশি ব্যস্ততা থাকি, কেননা স্কুল দিয়ে আসা পর্যন্ত আর কি আমার খুব ব্যস্ত থাকি আমি। তো সকালে বাসি কাজগুলো আগে করে নিই। আর ভাতের হাঁড়িটা তো রাত্রে মাজা হয় না, সেটা সকালেই করি সব সময়, রাত্রেবেলা তো আর মাজি না। তো সেটাই থাকে আর কি। আর আজকে না দুধের সসপ্যানটাও ধুয়ে দিলাম, কেননা আজকে শুক্রবার নিরামিষ। আর মাঝে মধ্যে আবার ধুয়ে দিই, শুধু শুক্রবারে না, আর বিশেষ করে শুক্রবারে আবার ধুয়ে নিই। তো আজকে যখন আবার দুধ আনবে তাহলে এটাতে আর কি জাল করতে পারবো। তো আমার ঘর ঝাড় দেওয়া মোছাও কমপ্লিট, এদিকে আমি বেডশিটটা ভিজিয়ে নিই। আর সকাল সকাল না স্নানের আগে যদি কাপড়গুলো কেচে ধুয়ে দিই, তারপর না স্নানের পরে যদি টুকটাক থাকে তাহলে সেটা ধোয়া যায়, কিন্তু স্নানের পর না বড় কাপড় ধোয়া যায় না। তো এখন দেখো ঘড়িতে 6টা 20, আর এখন আমি ব্রাশ করে উঠান ঝাড় দিয়ে স্নানটা করে আসবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, প্রথম থেকেই দেখো, নো স্কিপ করে, একটু হলেও কি জানি ভালো লাগতে পারে। তো আমি স্নান করে চলে আসলাম। তো এসে আগে একটু ক্রিম টিম মেখে নিই, যেটা আগে আমি করতামই না। স্নান করে এসে না এসেই সোজা ঠাকুর ঘরে চলে যেতাম, কিন্তু যখন থেকে শুনেছি যে আমরা যেহেতু সধবা মানুষ, আর স্নান করে না সিঁদুর পরে ঠাকুর ঘরে যেতে হয়, তখন থেকে না আমি সেটাই শুনেছি তো বড়দের কাছ থেকে। তো আমি এটাই মেনে চলছি, আর আমি যেটাই শুনি না কেন নিজের মেনে চলতে আর কি চেষ্টা করি। তো আজকে তো আমি পুজো দেবো না, আগামীকাল থেকেই দেব। আজকে আমার পুজোর দায়িত্ব আমার বরের, আর গুড়িয়া উঠে গোপাল সেবা দিবে স্নান করে। তো আগামীকাল থেকে আমি পুজো দিব। তো আমি এখন একবারে সিঁদুর টিঁদুর পরে তারপর চলে যাব রান্নাঘরে, গিয়ে আর কি চা খাবো প্রথমে একটু, তারপর মেয়েদের টিফিন করতে লাগবে, সেটাই করব। আর এই যে কয়েকদিন থেকে ড্রেসিংটা, আজ অনেক দিন থেকে না আমার ড্রেসিংটা আমি গুছাই না, আমার গুড়িয়ার গুনগুন দুই বোনে মিলে গুছাই, একবার সকালে একবার রাত্রিতে আর কি। তো বেশ সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখে। মেয়ে মানুষ তো অনেক কিছুই জানে, আর শিখছে ওরা আমার থেকে, কিন্তু ভালো সুন্দর করে গোছাতে পারে। তো আমি এখানে লিকার চা করে নিচ্ছি, একদম অপছন্দ আমার যেটা, কিন্তু আজকাল আমি সকাল সকাল না লিকার চাই খাবো। আর কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে একটু ঝিঙের তরকারি করে নিব। আর গুড়িয়া গুনগুনকে টিফিনে একটু ভাজা ভাজা করে দেব, তারপর সঙ্গে দিয়ে দিব রুটি। আর পাশে যে প্রেশার কুকারটা বসিয়েছি সেটাতে সেদ্ধ ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ আর ভাত, আর আলু দিইনি। আর ওরা না সবসময় ভাত খেয়ে স্কুলে যায়, এই সেদ্ধ ভাত আর কি, ডাল আলু এসব দিয়ে। আর শীতকালে যে সবজিগুলো থাকে, যখন যেটা থাকে আর কি, আমি সেটা দিয়ে সেদ্ধ ভাত করে দিই। কখনো ডিম বা তরকারি বা ভাজা এসব কিন্তু খেয়ে যায় না, ও বাটার বা ঘি যাই থাকুক ঘরে, সেটা দিয়ে সেদ্ধ ভাত খেয়ে যায়। আর এদিকে শুকনো রুটি করেছি, তো রুটির মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, আর একটু ছিঁড়ে টুকরো টুকরো করে রেডি করে দিব, যাতে করে আর কি ওদের খেতেও সুবিধে হয়। তো গতকালকে আমি আলু ভাজা দিয়েছিলাম, বেশ ভালোই খেয়েছিল, বলেছেও এসে ভালো হয়েছিল খেতে। আর আজকে তো ঝিঙে ভাজাটা দিচ্ছি, জানি না কি বলে আবার খেয়ে। গুড়িয়া কিন্তু এমনিতে ঝিঙে খেতে ভালোবাসে না, যদি খায় তাহলে খাবে। আর গুনগুন আবার খায়, কিন্তু গুড়িয়া খায় না, সবটাই না খেতে লাগে আর কি। আমি বকাঝকা দিয়ে ওকে আবার খাওয়াই, আবার কখনো হয়তো একা করে খাবেও না, জানি না কি করে, আজকে হয়তো খাবে। আর ভালো করে বানিয়েছি। আর এদিকে আমি ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি, দুজনকে স্নান করিয়েও নিয়ে এসেছি। গুড়িয়া ঠাকুর ঘরে গোপাল সেবা দিয়ে এসছে, ওকে রেডিও করিয়ে দিলাম। এবার ভাতটা খাইয়ে স্কুলে দিয়ে আসি, তারপর অন্যান্য কাজ করব।
এই সকালের ব্যস্ততা, মানে আমি আমার জন্য কিছুই করতে পারি না, শুধু ওদের জন্য। তারপর আমি স্কুল থেকে চলে আসলাম, এসে রুটি করেছি। আর রুটি তো ঠান্ডা হলে ভাল লাগে না, তো এসেই গরম গরম করেছি, আমি আর আমার বর খাবো। খেয়ে দিয়ে তারপর চাটা খাবো আর কি। তো আমি আগে বিছানাটা ঠিকঠাক করে তুলে নিই, তারপরে আমরা গিয়ে খাবো। ও আছে ঠাকুর ঘরে। সকালে না বিছানাটা তুলে যাই, এই আমি আমার মতো করে এদিক সেদিক টেনে যাই, তারপর আমি আবার ভালো করে গুছিয়ে নিই। তো আমরা চাটা খেয়ে একবারে চলে আসলাম, চায়ের বাসন টাসন একবারে ধুয়ে এসেছি। এসে এবার আমি না বইয়ের টেবিলটা একটু খালি করে নিই, আর এই ঘরটা একটু গুছিয়ে নিই। আর আজকে না ফ্যান মুছবো, তার জন্য আর কি টেবিলটা খালি করেছি। চেয়ার দিয়ে একেবারে খাটের উপর উঠতে পারবো না, সেটা আমার এমনিতেই আমি উপরে উঠতে পারি না। উপরে উঠলেই না আমার ভয় ভয় লাগে, আর আমি উপরে উঠলেই আমার মাথা ঘোরায়, তার জন্য আর কি। আর ফ্যানটা না সামনের রুমের যে আমাদের ফ্যানটা সাদা হোয়াইট কালার, তো আর মানে ঘর ঝাড় দিই তখন ধুলো পড়ে, তারপর এমনি তো হোয়াইট কালার তো, আর একটু নোংরা হলে বোঝা যায়, তার জন্য আর কি মুছে দিব। আর আমি যেটা বুঝি আর কি, ফ্যান যখন নোংরা হয়ে যায় তখন না হাওয়াটা মনে হয় আমার কম লাগে, সেটা আমি বুঝি আর কি, জানি না কার কী মতামত। তা আমি যে ফ্যানটা পরিষ্কার করছিলাম, আমার বর এদিকে আমাকে ভয় দেখাচ্ছিল, তো বলছিল কি এই শর্ট মারবে শর্ট মারবে, আর আমি কারেন্ট জিনিসটা যে এত ভয় করি। তো যাই হোক, ও এসে আবার বললো না না কিছু হবে না, করো। আমি কিন্তু সুইচ অফ করেই নিয়েছি। তো আমি এদিকে শোকেসটা একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিই, আর ভেজা কাপড় না, এটার মধ্যে না একটু শ্যাম্পু লাগিয়েছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু, যেটা দিয়ে আমি মুছে থাকি, বেশ পরিষ্কার হয় কিন্তু। আর আমাদের ঘরে না টিভি চলছে, টিভিতে সে বাংলাদেশের এইসব চলছে আর কি, দেখে না মন খারাপ হয়ে যায় জানো তো। মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো সুস্থ থাকে। আর মানে কষ্ট লাগে দেখলে, সত্যি কথা ভীষণ খারাপ লাগছে দেখতে। আর আমি আমার জেঠিমাকে গিয়ে অল্প নিউজটা দিয়ে আসলাম, আর জেঠিমা ভীষণ দুঃখ পেয়েছে। তো যাই হোক, এদিকে আমি না ডাল আর ভাতটা বসিয়ে দিই আগে, কেননা স্কুল থেকে আসার আগে আগে আমার কাজগুলো সারতে লাগবে। আড়াইটের সময় আবার স্কুল ছুটি হবে, আমি যাব আনতে ওদেরকে, তার আগে আমি আমার কাজগুলো সেরে নিই। কেননা মেয়েরা আসলে না মেয়েদের সাথে একটু গল্প করতে হয়, তারপর না ওদের কথাগুলোও শুনতে হয়, তখন যদি আমি কাজ নিয়ে বসে থাকি একটুকুও ভাল লাগে না, আর ওরা ডাকাডাকি করতে থাকে, তো তার জন্য আমি চাই আর কি ওরা আস্তে আস্তে কাজগুলো সেরে নিতে। তো আমাদের নিরামিষ মশলার কৌটোতে না মশলাগুলো খালি হয়ে গিয়েছিল, তো একটু ঢেলে নিলাম। আর এখানে গোটা জিরে আছে, এটা আমার আর কি এখনই রান্নাতে লেগে যাবে, আর নতুন করে ঢাললাম না, এটা শেষ হয়ে যাক, তারপর এটা মুছে তারপর ঢালবো আর গোটা জিরেটা। তো রান্না করব হচ্ছে সয়াবিন। আর এই যে ফ্রিজ থেকে শসা নিয়ে এসেছি, আমাদের ফ্রিজে শুধু শসা, ঝিঙে আর কোয়াশটাই আছে। তো শসা দিয়ে ডাল করব, আর সয়াবিন করব, আর তার সাথে পটল আছে দুটো, দেখাই যাচ্ছে, একটা মানে অর্ধেক আছে অর্ধেক নেই, মানে অনেক বড় ছিল, তো তো আমি অর্ধেক একদিন কেটেছিলাম, মানে ভাজা করেছিলাম একটু কম পড়বে, তো অর্ধেকটাই কেটেছিলাম। আর একটা ছোট মাপে সেটা আছে, তো 4 টুকরো হবে, সেটাই ভাজা করব। এই যে তেজপাতাগুলো কি সুন্দর না, আমার বান্ধবী দিয়েছে কালকে। আমি বলেছিলাম তেজপাতার কথা, আমাদের মা বাড়িতে থাকলে না তেজপাতা এসব না নিয়ে সবসময় নিয়ে আসে, কারণ লাগে, তো ওই জন্য মা নিয়ে এসে রাখে। তো মা তো নেই, মানে শাশুড়ি মার কথা বলছি, মা নেই, মালিগাঁও গেছে, তো সেজন্য নেই, তো আর কী বলবো। তো বান্ধবীকে বললাম আমাকে তেজপাতা দিয়ে যেও, ওদের বাড়িতে গাছ আছে, তো ও দিয়ে গেল। আর আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, আর ধুয়েছি এমনি ধুইনি, কিছু একটা দিয়েই ধুয়েছি, এমনি এমনি ধুবো না। যা দেখলাম আর কি তেজপাতার মধ্যে, যখন আর কি শুকনো কিনে আনে তখন সেটা বোঝা যায় না, তখন আমরা ধুয়ে ইউজ করি, কিন্তু কাঁচাটাতে যা দেখলাম আর কি অনেক পোকামাকড় থাকে, সেটা আর কি ভালো করে আমি ধুয়ে নিলাম, রোদে গিয়ে দিয়ে আসবো। তো আমি তো রান্না করব সয়াবিন, তার জন্য গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। তো মশলাটা না ফার্স্টে আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিলে না মশলাটার না একটু আন্দাজ পাওয়া যায়, আর রান্নাটাও আমার মনে হয় ভালোই হয়। মশলাটা ভিজলে না রান্নাটাও বেশ ভালো হয়, এত একটা খারাপ হয় না। তো যাই হোক, আমি না গুঁড়ো মশলার আন্দাজ পাই না, তো তার জন্য আমি তো বেটে রান্না করি, কিন্তু আজকে আর বাড়তি একদমই ইচ্ছে করছে না। আর আমাদের মিক্সির ছোট জারটা আছে না, সেটা আর কি, যেটা ঘুরে আর কি কাটাটা, সেটা অনেক দিন হয়েছে খুলে গেছে, সেটা লাগানো হয়নি। আমি এত একটা চাপও দিই না, কেননা আমি বেটেই নিই সবসময়, সর্ষেটাও বাটি, জিরেটা তো গুঁড়াই থাকে, আর কাঁচা লঙ্কাটা বাটতে হয়।
তো যাই হোক, আমার রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। আর না মুছলেও হতো, তেল ছিটে পড়েছে, তো তার জন্য একটু সাবান দিয়ে ঘষে ভালো করে মুছে নিচ্ছি। তো বাইরেও অনেকগুলো কাপড় আজকে ধুয়েছি, পরেও অনেকগুলো ধুয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ শুকিয়ে এসছে, কাপড়গুলো নিয়ে আসবো। তো এখন না প্রায় 1টা বাজে। তো আমার বর চলে যাবে দোকানে, ও একটু ঘরে কাজ করছিল, তো ভাতটা দিয়ে দিই ওকে। তারপর ও খেয়ে নিলে তারপর আমি পরে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে আমিও খেয়ে নেব ভাত। তো এই যে দেখো, আমাদের সয়াবিনের তরকারি কিন্তু খেতে ভালোই হয়েছে, একটু ঝাল হয়েছিল আবার। তো আমি কাপড়গুলো নিয়ে এসেছি, এবার গুছিয়ে নিই, কেননা যদি রেখে দিই না আমার আর ইচ্ছে করবে না। সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই ভালো। তো এখন আর তো কোনো কাজ নেই, বেশ গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে রাখবো। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগের সাথে। আজ